রহস্য দুনিয়ার দর্শকদের স্বাগতম। আজ আমরা পৃথিবীর সবচেয়ে গোপন জায়গা এরিয়া ৫১ এর রহস্য ভেদ করব। এখানে কি সত্যিই এলিয়েনদের লুকিয়ে রাখা হয়েছে, নাকি এটা শুধুই মানুষের কল্পনা? নেভাডার মরুভূমির বুকে অবস্থিত এই জায়গাটির নাম শুনলেই সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। ম্যাপে এর অস্তিত্ব দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অস্বীকার করে এসেছিল খোদ আমেরিকান সরকার। কিন্তু কেন এত গোপনীয়তা? কি এমন ভয়ঙ্কর জিনিস লুকিয়ে রাখা হয়েছে ওই কাঁটাতারের ওপারে? সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, এই এলাকার ওপর দিয়ে বিমান ওড়াও সম্পূর্ণ নিষিদ্ধ। গল্পটা শুরু হয় ১৯৫৫ সালে। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা যখন তৈরি করছিল তাদের গোপন অস্ত্র, তখন U-2 স্পাই প্লেন পরীক্ষার জন্য এই জনমানবহীন মরুভূমিকে বেছে নেওয়া হয়। কিন্তু বিতর্ক চরমে পৌঁছায় যখন ১৯৪৭ সালের বিখ্যাত রোজওয়েল ঘটনা এর সাথে জুড়ে যায়। বলা হয় রোজওয়েলে একটি UFO বা ফ্লাইং সসার ভেঙে পড়েছিল, আর সেই স্পেসশিপ এবং তার ভেতরে থাকা এলিয়েনদের মৃতদেহ সোজা আনা হয় এই এরিয়া ৫১-এ। দাবি করা হয় এখানকার আন্ডারগ্রাউন্ড ল্যাবে সেই এলিয়েন প্রযুক্তি নিয়ে আজও গবেষণা চলছে। ১৯৮৯ সালে বব লাজার নামের এক বিজ্ঞানী টিভি ক্যামেরার সামনে এক বিস্ফোরক দাবি করে বসেন। তিনি জানান এরিয়া ৫১ এর কাছে S-৪ নামের একটি গোপন বেসে তিনি ৯টি ভিনগ্রহের যান দেখেছেন। বব লাজারের মতে এই স্পেসক্রাফটগুলো চলত এলিমেন্ট ১১৫ নামক এক অদ্ভুত সুপার জ্বালানিতে, যেগুলো মানুষের তৈরি কোনো প্রযুক্তি নয়, বরং পদার্থবিদ্যার সব নিয়ম ভেঙে অবিশ্বাস্য স্পিডে উঠতে পারে। বব লাজারের লাই ডিটেক্টর টেস্ট করা হলেও তাকে কিন্তু কখনো মিথ্যাবাদী প্রমাণ করা যায়নি। এই দাবির পর থেকেই এরিয়া ৫১ এর আশেপাশে অনেকেই অদ্ভুত আলো উঠতে দেখেছেন বলে দাবি করেন। কিন্তু আপনি যদি সেখানে যাওয়ার চেষ্টা করেন, পাহারায় রয়েছে ভয়ঙ্কর ক্যামো ডুডস। এরা হলো এক বিশেষ প্রাইভেট সিকিউরিটি ফোর্স, যারা সাদা ট্রাকে করে দিনরাত ওই এলাকায় টহল দেয়। পুরো এলাকায় পোঁতা রয়েছে হিডেন মোশন সেন্সর। আপনি এক পা বাড়ালেই তারা কন্ট্রোল রুমে সিগন্যাল পেয়ে যাবে। কনস্পিরেসি থিওরিস্টদের মতে এখানে শুধু মরা এলিয়েন নয়, জীবিত এলিয়েনও বন্দি করে রাখা আছে। দীর্ঘ কয়েক দশক চুপ থাকার পর ২০১৩ সালে CIA অবশেষে স্বীকার করে যে এরিয়া ৫১ এর অস্তিত্ব রয়েছে। তবে তারা বলে এটি কেবলই একটি ফ্লাইট টেস্টিং ফেসিলিটি, এলিয়েনের কোনো অস্তিত্ব সেখানে নেই। কিন্তু সাধারণ মানুষ কি সরকারের এই কথা সহজে মেনে নেবে? একেবারেই না। ২০১৯ সালে ইন্টারনেটে স্টর্ম এরিয়া ৫১ নামের একটি ইভেন্ট বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়, যেখানে লাখ লাখ মানুষ প্ল্যান করে যে তারা সবাই মিলে একসাথে এই বেসে আক্রমণ করবে। যদিও কড়া নিরাপত্তা এবং সেনাবাহিনীর ওয়ার্নিংয়ের কারণে কেউই শেষ পর্যন্ত ভেতরে ঢুকতে পারেনি। অনেকেই বিশ্বাস করেন এরিয়া ৫১ এর আসল ল্যাবরেটরিগুলো মাটির ওপরে নয়, বরং মাটির নিচে অবস্থিত। মাটির কয়েকশো ফুট গভীরে রয়েছে বিশাল সব সুড়ঙ্গ এবং অতি আধুনিক সিক্রেট ল্যাবরেটরি, যেখানে দিনের পর দিন এলিয়েন টেকনোলজি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হল ভিনগ্রহীদের প্রযুক্তি ভেঙে আমাদের কাজে লাগানোর উপায় খোঁজা। আমাদের আজকের দিনের অনেক আধুনিক প্রযুক্তি নাকি এই এলিয়েনদের স্পেসশিপ থেকেই পাওয়া। লেজার প্রযুক্তি, ফাইবার অপটিক্স, এমনকি মাইক্রোচিপও নাকি ভিনগ্রহীদেরই দান। বেশ কয়েকজন প্রাক্তন সেনা আধিকারিক মৃত্যুর আগে এই একই দাবি করে গেছেন। তাদের মতে আমরা এই সুবিশাল মহাবিশ্বে একা নই, ভিনগ্রহীরা পৃথিবীতে অনেক আগেই এসেছে। আর মার্কিন সরকার সেই সব সত্যকে সাধারণ মানুষের চোখের আড়াল করে রেখেছে দশকের পর দশক ধরে। শুধু আমেরিকাই নয়, অনেকে মনে করেন পৃথিবীর অন্যান্য দেশেও এমন গোপন বেস রয়েছে। প্রশ্ন হল, সরকার কি এলিয়েনদের সাথে কোনো গোপন চুক্তিতে আবদ্ধ, নাকি অদূর ভবিষ্যতে কোনো বড় মহাজাগতিক যুদ্ধের প্রস্তুতি চলছে এই এরিয়া ৫১ এর ভেতরে? এরিয়া ৫১ নিয়ে আরও একটি বড় রহস্য হল প্রজেক্ট ব্লু বুক। আমেরিকান সরকারের এই প্রজেক্টের প্রধান কাজই ছিল UFO সাইটিং নিয়ে তদন্ত করা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গোপন প্রজেক্টের হাজার হাজার ফাইল আজও গায়েব। কনস্পিরেসি থিওরিস্টরা বলেন ম্যাজেস্টিক ১২ নামের এক ছায়া কমিটি এই সব কিছু নিয়ন্ত্রণ করে। অবাক করা ব্যাপার হল, এমনকি আমেরিকার প্রেসিডেন্টদেরও নাকি এরিয়া ৫১ এর পুরো সত্য জানানো হয় না। আপনি কি জানেন এরিয়া ৫১ এর কর্মীদের যাতায়াতের জন্য আস্ত একটি আলাদা এয়ারলাইন্স রয়েছে? লাস ভেগাস এয়ারপোর্টে রয়েছে এই গোপন এয়ারলাইন্স, যার নাম দেওয়া হয়েছে জ্যানেট। এই বিমানের গায়ে কোনো লোগো নেই এবং জানলাগুলো সবসময় ভেতর থেকে বন্ধ থাকে।
প্রতিদিন শত শত কর্মী এই বিমানে করে এরিয়া 51 এর গোপন বেসে ডিউটি করতে যান, কিন্তু তারা নিজেদের পরিবারকেও বলতে পারেন না যে তারা ঠিক কী নিয়ে কাজ করেন। কারণ চাকরিতে ঢোকার আগেই তাদের দিয়ে ভয়ঙ্কর কঠোর গোপনীয়তার চুক্তি সই করানো হয়। কেউ যদি ভুল করেও মুখ খোলে, তার পরিণতি হতে পারে সরাসরি গুম হয়ে যাওয়া। এরিয়া 51 এর বাইরের হাইওয়েটিকে বলা হয় এক্সট্রাটেরেস্ট্রিয়াল হাইওয়ে বা ভিনগ্রহীদের রাস্তা। এখানকার ছোট্ট শহর র্যাচেলে ভিনগ্রহীদের থিমে সাজানো রয়েছে অসংখ্য মোটেল ও রেস্তোরাঁ। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন শুধু একটু এলিয়েন রহস্যের খোঁজে, এবং এদের অনেকেই রাতের আকাশে অদ্ভুত আলো ওড়ার রোমাঞ্চকর ভিডিও রেকর্ড করেছেন। কখনো কখনো সেই অতিকায় আলোর পিছনে ধাওয়া করতে দেখা গেছে মিলিটারি ফাইটার জেটকেও। কেউ কেউ তো দাবি করেন এরিয়া 51 এর আশেপাশে এলিয়েনরা নাকি মানুষদের অপহরণ করে, তাদের স্মৃতি মুছে দিয়ে শরীরে বসিয়ে দেওয়া হয় অত্যাধুনিক ট্র্যাকিং চিপ। আরেকটি বিখ্যাত থিওরি হল এখানে টল হোয়াইট বা লম্বা সাদা এলিয়েনরা বিজ্ঞানীদের সাথে কাজ করে। এরা নাকি আমাদের চেয়ে হাজার গুণ বেশি বুদ্ধিমান, আর এদের প্রযুক্তি কল্পনারও বাইরে। কেউ কেউ আবার বলেন এরিয়া 51 এলিয়েন নয়, বরং টাইম মেশিন বা সময় ভ্রমণ নিয়ে গবেষণা হয়। এই ইউএফওগুলো নাকি অন্য গ্রহ থেকে নয়, বরং ভবিষ্যৎ পৃথিবী থেকে আসা আমাদেরই বংশধর। এছাড়া ল্যাবের ভেতরে মানুষ আর এলিয়েনের হাইব্রিড বা সংকর প্রজাতি তৈরির গুজবও শোনা যায়। এত সব গুজবের কারণেই হ্যাকাররা বারবার এরিয়া 51 এর ডেটাবেস হ্যাক করার চেষ্টা করেছে। 2002 সালে গ্যারি ম্যাককিনন নামের এক হ্যাকার পেন্টাগন ও নাসার সার্ভার হ্যাক করে বসেন। তিনি দাবি করেন তিনি নন টেরেস্ট্রিয়াল অফিসার বা ভিনগ্রহী অফিসারদের এক গোপন লিস্ট দেখেছেন। তার মতে আমেরিকার একটি গোপন মহাকাশ নৌবহর রয়েছে যা পৃথিবীর বাইরে স্পেসে কাজ করে। স্বাভাবিকভাবেই এই হ্যাকারকে গ্রেফতার করার জন্য মার্কিন সরকার সব রকম চেষ্টা চালিয়েছিল। আজও অনেক হুইসেল ব্লোয়ার নিজেদের আসল পরিচয় লুকিয়ে এরিয়া 51 নিয়ে চাঞ্চল্যকর মুখ খোলেন। তারা বলেন এরিয়া 51 এর সবচেয়ে গভীর স্তরে এমন কিছু আছে যা পুরো মানবজাতিকে ধ্বংস করতে পারে, অথবা হয়তো সেই অজানা প্রযুক্তি আমাদের মানব সভ্যতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অ্যান্টি-গ্রেভিটি বা মাধ্যাকর্ষণকে হারিয়ে শূন্যে ওড়ার প্রযুক্তি নাকি এখানেই লুকিয়ে রাখা আছে। এছাড়াও স্পেসশিপের মতো ক্লোকিং বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি নিয়েও নাকি পুরোদমে কাজ চলছে সেখানে। প্রতি বছর স্যাটেলাইট ইমেজে দেখা যায় এরিয়া 51 এর ভেতরে নতুন নতুন বিশাল বিল্ডিং গজিয়ে উঠছে। মাটির ওপর থেকে দেখলে এই বেসটিকে যতটা বড় মনে হয়, এটি আসলে তার চেয়ে বহুগুণ বড়। যেন পুরো একটা অত্যাধুনিক পাতাল শহর তৈরি করা হয়েছে নেভাডার ওই মরুভূমির অনেক নিচে। বছরের পর বছর ধরে এরিয়া 51 তার নিজের ভেতরে শত শত রোমহর্ষক রহস্য লুকিয়ে রেখেছে। আমরা দূর থেকে যতই জানার চেষ্টা করি, এখানকার রহস্যের জাল যেন ততই জটিল হয়ে ওঠে। প্রশ্ন থেকে যায়, মার্কিন সরকার কেন এই সত্যগুলো আজও আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে? হয়তো তারা এমন কোনো শক্তির উৎস খুঁজে পেয়েছে যা পুরো পৃথিবীর অর্থনীতি বদলে দিতে পারে, অথবা তারা ভয় পাচ্ছে যে এলিয়েনদের অস্তিত্ব জানাজানি হলে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। অনেকেই একে নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এক বিশ্ব শাসনের গোপন পরিকল্পনা বলে মনে করেন। কিন্তু এলিয়েনদের সাথে মানুষের যোগাযোগের ইতিহাস কি কেবল এরিয়া 51 সীমাবদ্ধ? হাজার হাজার বছর আগের গুহাচিত্রেও অদ্ভুত সব প্রাণীর ছবি দেখা যায় যারা আকাশ থেকে এসেছিল। হতে পারে এরিয়া 51 হল সেই প্রাচীন যোগাযোগের একটি আধুনিক সংস্করণ মাত্র। আজও রাতের আকাশে যখন টেলিস্কোপ তাক করা হয়, তখন অজানা সব সিগন্যাল পাওয়া যায়। এই সিগন্যালগুলো কি মহাকাশের অন্য কোনো প্রান্ত থেকে আমাদের পাঠানো কোনো বার্তা? এরিয়া 51 এর সাথে নাকি চাঁদের অন্ধকার দিকের এক রহস্যময় যোগসূত্র আছে? অ্যাপোলো মিশনের নভোচারীরাও নাকি সেখানে অদ্ভুত সব স্থাপত্য দেখতে পেয়েছিলেন? এমনকি মঙ্গল গ্রহে মানুষের গোপন কলোনি গড়ার গুজবও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা কি সত্যিই একা, নাকি আমাদের অস্তিত্বের মূলেই জড়িয়ে আছে ভিনগ্রহীদের হাত? এরিয়া 51 হয়তো কেবল একটি মরুভূমির বেস নয়, এটি মহাজাগতিক ভ্রমণের একটি প্রবেশদ্বার। এই রহস্যের চাবিকাঠি কেবল গুটি কয়েক মানুষের হাতেই বন্দী হয়ে আছে। 2019 সালের স্টর্ম এরিয়া 51 ইভেন্টে লাখ লাখ মানুষ সেখানে ঢোকার পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার ভয়ে কেউই বেসের ভেতর পা রাখতে সাহসী হয়নি। আমেরিকার সরকার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া ভেতরে ঢুকলে মৃত্যুও হতে পারে।
কিন্তু রাডারে ধরা পড়া সেই অদ্ভুত বস্তুগুলোর কি ব্যাখ্যা দেবে পেন্টাগন? রহস্যের 100 বছর পার হয়ে গেলেও এরিয়া 51 আজও এক দুর্ভেদ্য ধাঁধা। হয়তো সত্য আমাদের ঠিক চোখের সামনেই আছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। মহাকাশের পদার্থবিজ্ঞানের সব নিয়ম কি এরিয়া 51 এর ভেতরে কাজ করে না? শব্দ বা আলোর মাধ্যমে অসাধ্য সাধনের প্রযুক্তি কি তারা এরই মধ্যে শিখে ফেলেছে? সেই সব দরজার আড়ালে ঠিক কি ভয়ঙ্কর পরীক্ষা চলছে তা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। পৃথিবী কি বাইরের জগতের আক্রমণের হাত থেকে বাঁচতে এরিয়া 51 কোনো অস্ত্র তৈরি করছে? স্টার ওয়ার্স মুভির মতো কোনো মহাজাগতিক যুদ্ধ কি আমাদের অগোচরেই শুরু হয়ে গেছে? কবে আসবে সেই দিন যখন সরকার সব সত্যি আমাদের সামনে প্রকাশ করবে? নাকি এই রহস্যগুলো চিরকাল মাটির নিচেই চাপা পড়ে থাকবে? নেভাডার এই নির্জন মরুভূমি কেবল ধূলিকণা আর গরম বাতাসের আধার নয়, এটি এমন এক জায়গা যেখানে বিজ্ঞান আর কল্পনা একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে যায়। হয়তো কোনো একদিন আমরা জানতে পারব তারা শত্রু ছিল নাকি বন্ধু। সত্যকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না, কোনো না কোনোভাবে তা বেরিয়ে আসবেই। এরিয়া 51 কি কেবল একটি ধোঁকাবাজি, নাকি মানব ইতিহাসের শ্রেষ্ঠ আবিষ্কারের আঁতুর ঘর? সারা বিশ্বের লাখ লাখ মানুষ যা দেখছে তা কি কেবল চোখের ভুল? আকাশ থেকে শুরু করে সমুদ্রের তলদেশ, কোথাও কি এলিয়েনরা নিরাপদ নয়? আমাদের পরবর্তী প্রজন্ম কি এরিয়া 51 এর এই গোপন রহস্যের সমাধান করতে পারবে? যতক্ষণ পর্যন্ত না সেই সত্য সামনে আসছে, ততক্ষণ রহস্য বজায় থাকবেই। হয়তো তারা আমাদের দিকে তাকিয়ে আছে, যেমনটা আমরা তাদের খুঁজছি। এরিয়া 51, পৃথিবীর বুকে এক ভিনগ্রহী রহস্যের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের রহস্য দুনিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে রহস্যের সাথেই থাকুন। ধন্যবাদ।